কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, তাবিজ কবজ করে ক্ষতি করেছে এরকম মনে হয়, তাহলে যিনি এরকম ভুক্তভোগী তার করণীয় হবে প্রথম আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহর কাছে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। সেটা কিভাবে করবেন তিনি? প্রথমত এটার জন্য তিনি নিজস্ব আমলগুলো আগে থেকেই করবেন, যাতে করে এরকম কেউ ক্ষতি করতে না পারে। কেউ যদি নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে, যেগুলোতে রক্ষা কবচ আমল আছে, কেউ যদি নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো শেখানো সুন্নাহগুলোকে মেইনটেইন করে দোয়াগুলোকে পড়ে, ইনশাআল্লাহ কোনো ব্ল্যাক ম্যাজিক তাকে ক্ষতি করতে পারবে না। চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা, এটা ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে সুরক্ষা দেয়। সূরা বাকারার তেলাওয়াত যদি শুনে, এটা মানুষকে সুরক্ষা দেয়। এরকম বহুবিধ উপায় আছে। আর যদি আপনি ইফেক্টেড হয়েই যান, কেউ আপনাকে ক্ষতি করে ফেলেছে, তাইলে আপনি রুকিয়া করবেন। রুকিয়া মানে ঝাড়ফুঁক। কোরআনে কারীমের সিলেক্টিভ আয়াত পড়ে ফু দিবেন নিজের শরীরে, পানিতে, খাদ্যে, পানীয়তে, এবং নিয়ত করে ওই আয়াতগুলো পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোরআনের কেউ যদি জীবন্ত মুআজিজা এবং অলৌকিকত্ব দেখতে চায়, রুকিয়ার চাইতে বড় অলৌকিকত্ব আর দুনিয়াতে আরেকটা খুঁজে পাওয়া কঠিন। রাখি দিয়ে রুকিয়া করা যায়, কিন্তু ভালো হয় সেলফ রুকিয়া, নিজের রুকিয়া নিজে করবেন। আপনি বলবেন আমি কিভাবে করব? রাকিদেরকে বলবেন ভাই কি কি আয়াত পড়ে ফু দেন, ওই আয়াতগুলো আমাকে জানায় দেন, ওই লিস্ট অনুযায়ী দেখে দেখে আপনি পড়ে ফু দেন, ব্যাস, দ্যাটস ইট। এটা রাকির মুখের আলাদা কোনো কারামতি নেই। কারামতি হলো কোরআনের, মুআজিজা হলো কিসের? কোরআনের। সো আমরা অনেকে এখানে ভুল ধারণার মধ্যে আছি, আমরা মনে করি না রাকিদেরকে দিয়েই রুকিয়া করাইতে হবে। হ্যাঁ, এটা ঠিক, রুকিয়াতে অনেক লম্বা কেরাত, লম্বা পড়তে হয়, সবাই সেটা পারে না, সেক্ষেত্রে রাকির সাপোর্ট নেওয়া যায়, কোনো অসুবিধা নেই।